হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল সাজ্জাদ গেমিং ইউটিউবে। তো গাইস, আমাদের গেমের মধ্যে চলে এসেছে OB47 আপডেট। তো এই আপডেটের পরে আমাদের গেমের মধ্যে কেমন কী পরিবর্তন আসলো তা দেখার জন্য আজকে আমি চলে আসলাম গেম প্লে করতে। তো আমরা এখন ম্যাচ স্টার্ট দিয়ে দেবো। Oh, my land's seem minuscule now that I got তো a গাইস, ম্যাচ glimpse of the স্টার্ট দেওয়ার truth. তো লবির মধ্যে আসার পরে আমাদের লবির মধ্যে আমাদের এই বাক্সের মধ্যে রাখছে। তবে বাক্সের মধ্যে থাকার পরও লবিটা আমাদের অনেক জোস লাগছে। লবিটা আসলে অনেক সুন্দর করছে। তো লবিটা অনেক সুন্দর করছে। দেখি যে ম্যাচ, এখন আমরা ম্যাচের মধ্যে ঢুকে যাবো, দেখবো যে ম্যাচটা আসলে কেমন করছে। I hope this battle is as real as it feels. I've গাইস, ম্যাচের been মধ্যে tricked আসার পরে আমরা before. এই পর্যায়ে নেমে যাই ক্লক টাওয়ারে। যেহেতু ক্লক টাওয়ারে নাকি নতুন আপডেট আসছে, তো আমরা ক্লক টাওয়ারে যাওয়ার পথে দেখতে পাই ফ্যাক্টরির উপরে কী জানি একটা সুতার মতো দেখতে পাচ্ছিলাম। তো যার কারণে আমরা ক্লক টাওয়ারের দিকে ব্যাক করে আমরা চলে যাই ফ্যাক্টরিতে। তো ফ্যাক্টরিতে আসার পরে আমরা যেটা দেখছিলাম যে বিভিন্ন ইউটিউবাররা ভিডিও বানাতো যে স্লাইডার নামে নাকি কী জানি একটা, যে যেটার উপর দিয়ে নাকি চলে যাওয়া যাবে, আবার যেটার উপর দিয়ে যাওয়ার সময় নাকি ফায়ার করা যাবে। তো আমরা আগে এটার উপর উঠে দেখি। তো গাইস, এটা দেখতে অনেক সুন্দর, এমনকি এটার গতিও অনেক ফাস্ট। আমাদের যে জিপ লাইন ছিল, সেই জিপ লাইনের থেকে এটার গতি অনেক ফাস্ট, এমনকি এটাতে চলে যাওয়ার সময় তার। তো যেহেতু আমি গেম প্লে করতে আসি, সেহেতু আমি গেম প্লে করতে আসিনি, শুধু আপডেট দেখতে আসি। যার কারণে আমি গান টান তেমন নিইনি, যার কারণে এনিমি আমাকে মেরে দিল। তো দেখি আমার টিমমেট আমাকে রিভাইভ দিতে পারে কিনা। তো এখানে আমার টিমমেট গাড়ি নিয়ে চলে যাচ্ছে শিপইয়ার্ডের দিকে। I hope this battle is as real as it feels. Got a তো gun. ফাইনালি Been আমার টিমমেট tricked আমাকে রিভাইভ before. দিয়ে দিল, এমনকি আমি নেমে যাচ্ছি তার এখানে। Got a gun. তো এখানে নামার পরে আমি প্রথমে ইএমপি পেয়ে যাই। তবে এখানে টোকেনে নাকি কোনো পরিবর্তন আসেনি, যেমনটা আমরা আগে দেখছিলাম যে টোকেন নাকি পরিবর্তন আসবে। টোকেন নাকি কেমন জানি একটা বরফের মধ্যে জমাই দিবে, কিন্তু সেরকম কোনো কিছু টোকেন টোকেন আমরা এখানে দেখতে পাচ্ছি না। টোকেনটা আগে আমাদের যেমন নর্মাল ছিল সেরকম নর্মালই আছে এখনও। তো এখান থেকে আমরা কিছু হালকা পাতলা লুট করে নিই।
তো আমার টিমমেট আমাকে বলতেছিল যে তার নাকি AK-47 লাগবে। তো তাকে AK-47 দেওয়ার জন্য তাকে আমি বলি যে আমার এদিকে আয়, আমার এখানে একটা AK-47 আছে। তো Capturing আমি the তাকে revival বললাম, point. যাকে ফায়ার করার দেখে আমি তাকে বললাম যে কোনো এনিমি আছে, সে ওই স্মোকের যেই কন্টেনারটা আছে সেটা সে ফাটাইছে, যার কারণে ফায়ারের শো করলো। তো আমি তাকে AK-47টা দিব এখন। তো আমি তাকে বলি যে আমার কাছে আসতে, এখানে AK-47 আছে। তো সোজা সে আমার এখানে চলে আসে AK-47টা নিতে। তো তাকে সে AK-47 পাওয়া যায়, এমনকি এই মুহূর্তে সে তার হাতে আমি উডপিকার দেখতে পাই। এমনকি আমি তার থেকে উডপিকারটা নিয়ে নিই, কারণ উডপিকার দিয়ে ভালো একটা ওয়ান ট্যাপ লাগে। তো সে আমাকে বলে যে এনিমি খুঁজতে, কিন্তু আমি বলি যে আমি শুধু আজকে আসছি আপডেট দেখতে, তেমন একটা ফাইট করার আজকে ইচ্ছে নেই। তো এই পর্যায়ে আমি এখান থেকে P90 নিয়ে নিই, কারণ আমার ব্যাকটেন অতটা পছন্দ না, P90 একটু ড্যামেজটা বেশি দেয়। আমি একটা স্লাইডার দেখতে পাই। তো এখানে স্লাইডার দেখার পরে আমি স্লাইডারের উপরে উঠে যাই। যেহেতু আজকে আমরা শুধু আপডেট দেখতে আসি, তেমন কোনো ফাইট করতে আসিনি, তার কারণে আমি আজকে বিয়ার র্যাঙ্ক স্টার্ট না দিয়ে ব্যাটল স্টার্ট দিছি, যাতে এনিমির হাতে মার খায় মাইনাস না খেতে হয়। তো এই পর্যায়ে এই কি এটা স্লাইডার না কি বলে এটাকে, এটা আমাদেরকে নিয়ে চলে আসলো ফ্যাক্টরি ছাদের উপরে। তো ফ্যাক্টরি ছাদের উপরে লুটবক্স থেকে বুঝতে পারলাম যে এখানে মারামারি হয়েছে। তারপর আমি এই স্লাইডারে উঠলাম। তো এই স্লাইডার আবার এই পর্যন্ত চলে আসলো। তারপরে আমরা ব্যাক করে আবার স্লাইডারে উঠলাম। তো এই স্লাইডার আবার আমাদের ফ্যাক্টরি ছাদের উপর আসলাম। তো ভাবলাম এখানে যেহেতু জোন চলে আসতেছে, তো জোনের থেকে বেরোতে হবে। তো আমরা এখন স্লাইডার ধরে আবার ব্যাকে চলে যাব। তো ব্যাকে যাওয়ার জন্য আমরা স্লাইডার উপর উঠে পড়লাম, আবার স্লাইডারের উপর উঠে ব্যাক করলাম। তো আমার টিমমেট নাকি এই পর্যায়ে একটা এনিমি দেখতে পাইছিল, সে আমাকে বললো, কিন্তু আমি তাকে বললাম যে না, আজকে আমরা ফাইট করবো না, আজকে শুধু আমরা আপডেট দেখবো যে কী কী আপডেট আসছে। তো আমরা আবারও ব্যাক করে চলে আসলাম পূর্বের অবস্থানে। তো পূর্বের অবস্থানে আসার পরে আমরা এখন চলে যাবো জিপ লাইন দেখতে, কারণ জিপ লাইনে আমি শুনছিলাম নাকি আপডেট নাকি আসবে। তো জিপ লাইনে কেমন কি আপডেট আসছে তা দেখার জন্য আমি এখন চলে যাচ্ছি জিপ লাইনের কাছে। তো এখানে জিপ লাইনে আসার পরে আমি জিপ লাইনে উঠতে যাবো। তো দেখি যে এখানে আমার টিমমেটকে কয়েকটা এনিমি ধরে ফেলছে। তো আমি এখানে ট্রাই করি তার সাথে ফাইট করার। তো তাকে চুরি করে নেই। তো কিল চুরি করার পরে দেখি আমার টিমমেট নক হয়ে গেছে। তো তাকে রিভাইভ দিতে গেলে এখন আমারই আকাশ ভরা তাড়াই হয়ে যাবে, বুঝতে পারতেছিলাম, কারণ এখানে বেশ কয়েকটা এনিমি ছিল। যার কারণে আমি এখান থেকে চলে যাব এখন পিকের দিকে। তো এখানে জিপ লাইনে আমাদের ভালো একটা আপডেট আছে, যার কারণে আমরা এখান থেকে রিভার্সও করতে পারবো, আবার জিপ লাইন ধরে যাতে আমরা এনিমিকে ফায়ারও করতে পারবো। তো এখন থেকে মনে করেন যে গেমটা তো আগে জঘন্য ছিল, তো এখন থেকে আরও জঘন্য হয়ে গেল, মানে বাস আর কি। তো এখান থেকে আমি এখন পিকে চলে যাব। তো পিকে যাওয়ার পরে আমার টিমমেটকে আমি রিভাইভ দিব। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে এখানে আরও একটা স্লাইডার অ্যাড করেছে। তো স্লাইডার চড়ে চলে যাব। তো
তো এখানে পিকের এই মাথাতে আমাদের আনার পরে এখানে আরেকটা স্লাইডার আছে। ও, তো আমরা স্লাইডার না ওঠে পিকের ভিতরে চলে যাবো আমার টিমমেটকে রিভাইভ দিতে। তো এখানে রিভাইভ দিতে এসে পড়িয়া গেঁড়া কলে আমি এখানে লক্ষ্য করিনি যে ল্যান্ডমাইন পোতা ছিল। তো ভাই এনিমি কী পরিমাণ চালাক হয়ে গেছে যে ল্যান্ডমাইনও পুঁতে রাখছে। তো ভাবলাম যে এখান থেকে মেডিকেল নষ্ট না করবো, আমাদের কাছে যেহেতু ক্যারেক্টার আছে। আর আমার টিমমেটকে বলি যে পিকের উপরে এখানে নামতে। তো যেহেতু আমরা আজকে ফাইট করতে আসিনি, শুধুমাত্র আপডেট দেখতে আসি, তার কারণে আমি তাকে বললাম যে জোনের থেকে বের হয়ে দেখি যে জিপ লাইনে, ওই তখন জিপ লাইনের উপরে এই পর্যন্ত ওঠেনি। তো ওকে বললাম যে জিপ লাইনের উপরে উঠলে ভালো একটা আপডেট দেখতে পাবি। তো আমরা এখন এখান থেকে চলে যাচ্ছি, সামনে একটা জিপ লাইন আছে, জিপ লাইনে Enemy spotted. ওঠার পরে আমি এখান থেকে জিপ লাইন ধরে চলে যাচ্ছিলাম, কিন্তু দেখতেছি যে সে আবার আসেনি। তো আমি তাকে বললাম যে এখানে আয়, আমার এখানে আয়, দুজনে একসাথে যাবো না। তো সে আমার এখানে চলে আসলো, যার কারণে আমি জিপ লাইনে উঠে বললাম। আর জিপ লাইনে উঠে দেখতেছি যে নিচের দিকে একটা এনিমি। তো এনিমিটিকে ফায়ার করতে চালাম, কিন্তু ফায়ার করলাম না, কিন্তু এনিমিটা আমাকে ফায়ার করলো। তো যার কারণে তো তো এখানে আবার একটা দেখতে পাচ্ছেন যে এনিমি। আমি এখানে গ্লোয়াল মারার পরে আমার এখানে দুটো এনিমি রাস্তা আসতেছিল, আমি একাই পারবো কিনা। আমি ভাবি যে যা মরেই যাই। তো যা এনিমি আমাকে রাউন্ড করে দিল, এমনকি একটু পরে আমাকে ফিনিশও করে দিল। তো ফিনিশ করে দেওয়ার পরে তো আমার টিমমেট এখনও আসে না কেন, সে কোথায়? তো সে এখানে এনিমির সাথে ফায়ার নিচ্ছিল। আমি তাকে বলতেছিলাম যে MP5 দিয়ে মারতে। তো সে এখানে একটা এনিমির সাথে ভালো পরিমাণ একটা ফাইট নিচ্ছিল। ফাইট নেওয়ার এই পর্যায়ে এখানে যেহেতু আমরা এটা শুধুমাত্র আপডেট দেখার জন্য আসি, গেম প্লে করার জন্য তেমন আসিনি। তো তাকে বলতেছিলাম যে যা পারিস তাই কর, অতটা সিরিয়াসভাবে না খেললেও চলবে। তো সে তাই করে, এমনকি তাকে মারেও দেয়। তো এটাই ছিল আজকের গেম প্লে। তো আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।